ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ ৪ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সম্ভাবনার কথা তুলে ধরেন। সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন অভিযানের লক্ষ্য নির্দিষ্ট এবং সময়সীমাও সীমিত। তার ভাষায়, যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধ চায় না, বরং দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে কৌশলগত উদ্দেশ্য অর্জনই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। তিনি দাবি করেন, সামরিক পরিকল্পনা এমনভাবে সাজানো হয়েছে যাতে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যবস্তু নিষ্ক্রিয় করা সম্ভব হয়। তবে তিনি এটিও স্পষ্ট করেন যে পরিস্থিতির অগ্রগতির উপর নির্ভর করেই চূড়ান্ত সময়সীমা নির্ধারিত হবে। অর্থাৎ ৪ সপ্তাহ একটি সম্ভাব্য সর্বোচ্চ সময়সীমা। মাঠের বাস্তবতা ভিন্ন হলে কৌশলে পরিবর্তন আসতে পারে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। একদিকে এটি সামরিক প্রস্তুতি দৃঢ়তা প্রকাশ করছে, অন্যদিকে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়ানোর অনিচ্ছাও স্পষ্ট করছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল প্রেক্ষাপটে এই সময়সীমা সংক্রান্ত ইঙ্গিত কূটনৈতিক তৎপরতা বাড়াতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে অভিযানের সম্ভাব্য সময়সীমা নিয়ে ট্রাম্পের মন্তব্য শুধু সামরিক কৌশলই নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করছে। যুক্তরাষ্ট্র দ্রুত ফল চায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে প্রয়োজনীয় সব বিকল্প খোলা রাখবে। আলোচনার পথ খোলা আছে কিনা এমন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি এখনো সংলাপের পক্ষে, তবে কবে শুরু হবে তা স্পষ্ট করেননি। ট্রাম্পের দাবি, ইরান এখন আলোচনা করতে চায়, তবে তাদের আগেই আলোচনার উদ্যোগ নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন ট্রাম্প। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামরিক চাপের মধ্যেই কূটনৈতিক বার্তা দিচ্ছে ওয়াশিংটন। কুমার সপ্তশিরায়, দৈনিক মানবকণ্ঠ, ঢাকা।